মানুষের একটাই সবচেয়ে বড় দোষ, মানুষ তার না পাওয়াগুলোকে খুব বেশি করে যত্ন করে আর পাওয়াগুলোকে অবহেলা করে দূরে করে দেয় এবং হারিয়ে ফেলে। কেউ যদি খুব বেশি অবহেলা করে তখন নীরবে তার জীবন থেকে চলে যাওয়া উচিত। মৃত্যুটাও হয়তো এতটা কষ্টকর নয় যতটা কষ্টকর প্রতিদিন মরে মরে বেঁচে থাকা। এক ফোঁটা চোখের জল ঝরার চেয়ে এক ফোঁটা রক্ত ঝরা অনেক ভালো, কারণ এক ফোঁটা রক্ত বের হতে হালকা ব্যথা লাগে, আর এক ফোঁটা চোখের জল হৃদয় চিরে বের হয়। পরিবারের সেই মানুষটাই একদিন হয়ে যায় দোষী, যে নিজের ভোগবিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি। নিজের বলে ভাবছ যাকে, সে কি আসলে নিজের হয়? সময় থাকতে বুঝে নিও, এই দুনিয়ায় কেউ কারো নয়। দেখে নিস একদিন তোর সবাই থাকবে, শুধু এই বিরক্ত করার মানুষটা তোর পাশে থাকবে না। জীবনে অনেক কিছু শিখলাম, শুধু স্বার্থপর হওয়াটা শিখতে পারলাম না। বুকের মধ্যে কষ্ট চেপে সব করা যায়, কিন্তু ঘুমানো যায় না। প্রয়োজন ফুরিয়ে গেলে কমে যায় ফোন, জিজ্ঞেস করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ। ভালোবাসা আর সময় চেয়ে নিতে নেই, এ তো উপহারে পাওয়া জিনিস। কখনো কখনো ঠোঁট হাসলেও মন হাসতে পারে না, অভিনয়টা নিজের সাথে মনের সাথে চলে না। অহংকার করতে নেই, কখনো রব মানুষকে দিয়েও পরীক্ষা নেয়, আবার কেড়ে নিয়েও পরীক্ষা নেয়। টাকা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না, তবে টাকা না থাকলে আবার ভালোবাসা ধরেও রাখা যায় না, এটাই বাস্তব। বলা হয়নি অনেক কথা, মনেই থাকুক তবে। কে বলেছে ভালোবাসলে তাকেই পেতে হবে? তার কাছে কখনো সময়ের প্রত্যাশা করা উচিত নয়, যার কাছে তোমার জন্য ব্যস্ততার অজুহাত সবসময় প্রস্তুত থাকে। সম্পর্ক, ভালোবাসা, বন্ধুত্ব সব জায়গাতেই পাওয়া যায়, তবে এগুলো সেখানেই টিকে থাকে যেখানে এগুলো মর্যাদা পায়। সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে, কিন্তু প্রিয় মানুষ সেজে থাকা মানুষটা অবসর পেলেও তোমাকে ব্যস্ততা দেখাবে। অবহেলাটা তখনই কাটার মতো শরীরে বেঁধে, যখন সেটা সবচেয়ে কাছের মানুষ করে। আঘাত মানুষকে কষ্ট দেয় না, বদলে দেয়। ভালো তাকেই বাসো বন্ধু, যে তোমার দুর্বলতার জায়গাগুলো জানার পরেও তোমাকে আঘাত করে না। উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন, ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন, পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন, ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির আলো নিভে যাক, বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে কোনো দিন বাড়ি করতে না পারেন, মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক, ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন। শুধুমাত্র মা চায় তার সন্তান সারা জীবন সুখে থাকুক। জীবনে 3টি দিন মানুষ সব থেকে বেশি গুরুত্ব পায়: জন্মের দিন, বিয়ের দিন আর মৃত্যুর দিন। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, কিছুটা অভিনয় আর কিছুটা কথাই যথেষ্ট। অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। একদিন তুই নিজেই ভাবতে ভাবতে অবাক হয়ে যাবি, ও আমায় এতটা ভালোবাসতো। রাগ সবার উপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপর বেশি অধিকার থাকে, কেবল তার উপরেই রাগ করা যায়। ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারো, তবে জীবনের রাস্তাটা তোমার জন্য বড্ড কঠিন। ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে, তাকে কখনো ক্ষমা করো না যে জেনে বুঝে বেইমানি করে। স্ত্রীকে এই 6টি কথা জীবনে কোনোদিন বলবেন না। 1. তোমার বাবা মা ভালো না বা গালমন্দ করা। 2. তোমাকে বিয়ে করে ভুল করেছি। 3.
আমি কত টাকা ইনকাম করি তুমি জানো? এভাবে উপার্জনের অহংকার করা। 4, কোনো ছোটোখাটো কারণে মুখের ওপর বলে দেওয়া যে তোমাকে আর আমার ভালো লাগে না। 5, স্ত্রীর খাবার খাওয়া নিয়ে কথা বলা বা বিদ্রূপ করা। 6, স্ত্রীর সামনে কান্না করা। স্ত্রীর সামনে কান্না করলে সে আপনার দুর্বলতাকে পুঁজি করে আপনাকে আবারও আঘাত করতে পারে। কার সাথে তোমায় বেশ মানায়, কার পাশে গিয়ে দাঁড়ালে তোমার হাইটটা ম্যাচ করে, এসব সাময়িক আনন্দ দেয়। কিন্তু কার সাথে থাকলে তুমি ফ্রি মাইন্ডে থাকতে পারো, হাসি খুশি থাকো, ইচ্ছামতো উড়তে পারো, যার সামনে অভিনয় করতে হয় না, যার সঙ্গে থাকলে মনের সব চিন্তা দূর হয়ে যায় আর মনে এক আলাদাই শান্তি মেলে। আর এটাই জীবনে খুব প্রয়োজন। হীরার নিজস্ব কোনো খনি নেই, হীরার জন্ম কয়লার খনিতে, কিন্তু তাই বলে হীরা কখনো কয়লার দামে বিক্রি হয় না, বা কেউ হীরাকে কয়লাও বলে না। সহস্র লাখো টন কয়লা উত্তোলন করেই তারপর শুধু হীরার দেখা মেলে। অতএব তোমার জন্ম যেখানেই হোক, তোমার কর্মগুণেই তোমাকে বড় হতে হবে। একদিন এক শিক্ষক তার ছাত্রদের প্রশ্ন করলেন, তোমরা কি কেউ বলতে পারবে আমরা যখন অনেক বেশি রেগে যাই তখন চিৎকার করি কেন? সবাই বেশ কিছুক্ষণ চিন্তা করার পর একজন ছাত্র উত্তর দিল, কারণ রেগে গেলে আমরা নিয়ন্ত্রণ হারাই, তাই তখন আমরা চিৎকার করে ফেলি। শিক্ষক বললেন, কিন্তু আমরা যার উপর রাগ করি সেই মানুষটি তো আমাদের সামনেই থাকে, তবুও কেন আমাদেরকে চেঁচিয়ে তার সাথে কথা বলতে হবে? নরম স্বরে আস্তে কথা বলেও তো শুনতে পাবে, তাই না? ছাত্ররা অনেক চিন্তা করেও শিক্ষকের এই প্রশ্নের কোনো সঠিক উত্তর খুঁজে পেল না। তখন শিক্ষক ব্যাখ্যা করলেন, দুটি মানুষ যখন একে অপরের ওপর রেগে যায় তখন তারা একে অন্যের অন্তর থেকে দূরে সরে যায়। এই রাগ তাদের অন্তরের মাঝেও দূরত্ব সৃষ্টি করে। সেই দূরত্ব একটু একটু করে যত বাড়তে থাকে ততই তাদের রাগ বা ক্রোধ বেড়ে যায় এবং তখন তাদেরকে আরও চিৎকার করতে হয়, আরও জোরে তর্ক করতে হয়। আবার যদি আমরা ভেবে দেখি, দুজন মানুষ যখন একে অন্যের প্রেমে পড়ে বা ভালোবাসে তখন কি হয়? তখন ভালোবাসার বন্ধনে থাকা মানুষ দুজন একে অন্যের সাথে ধীরে ধীরে নরম স্বরে আবেগ নিয়ে কথা বলে, কারণ যারা ভালোবাসে তারা একে অন্যের অন্তরের খুব কাছে থাকে। আর যারা অন্তরের কাছে থাকে তাদের কথা শুনতে হলে চিৎকার করার কোনো প্রয়োজন পড়ে না, এমনকি শুধুমাত্র ফিস ফিস করেও তারা কথা বলতে পারে। যারা আরও বেশি গভীরভাবে একে অন্যকে অনুভব করতে পারে, ভালোবাসতে পারে, তখন কি হয় তা কি আমরা জানি? অদ্ভুত সুন্দর ব্যাপার হলো, তাদের তখন ফিস ফিস করেও কথা বলতে হয় না। তারা দুজন যখন একে অন্যের চোখের দিকে তাকায় তখনই অন্তরের অনুভূতি, কথা, শব্দমালা সব অনুভব করে ফেলতে পারে, কারণ তখন তাদের অন্তর তাদেরকে এক করে ফেলে। তাদের কথা হয় তখন অন্তরে অন্তরে।